وہی کر رہے ہیں ثنائے محمد کہ جو ہو گئے آشنائے محمد کہ جو ہو گئے آشنائے محمد مدینے سے ایسی عقیدت ہے مجھ کو مدینے سے ایسی عقیدت ہے مجھ کو چلاؤں گا بن بلائے محمد چلاؤں گا بن بلائے محمد ادھر بھی شعاع ہو نور کرم کی ادھر بھی شعاع ہو نور کرم کی کہ حسرت بھی ہے ایک گدائے محمد کہ حسرت بھی ہے ایک گدائے محمد لا الہ الا اللہ جرے ماشاءاللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ একথা ইসলামী যুব সংঘ জগনশালা চিত্রঘাট কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বলুন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে নাফরমানি করা, এটাও একটা বড় অপরাধ, এটাও একটা বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা বড় কবিরা গুনাহ, মাতা পিতার অবাধ্য হয়ে যাওয়াটা বড় কবিরা গুনাহ। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, আবু বকর বলেন, আল্লাহর রাসূল হেলান দেওয়া অবস্থায় ছিলেন, এরপরে সোজা হয়ে গেলেন। প্রথমে ছিলেন হেলান দেওয়া অবস্থায় দুইটার কথা বলেছেন, আল্লাহর সাথে শিরিক করা এবং মা বাবার অবাধ্য হওয়া, এই দুইটা বলেছেন। হেলান দেওয়া অবস্থায় এই দুইটা বলার পরে আল্লাহর রাসূল সোজা হয়ে বসে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
মানে বসার ধরনটা যখন পাল্টায় দিয়েছেন, এইবার তো বোঝা যাচ্ছে পরের কথাটা যে আরো কত গুরুত্বপূর্ণ। কোন মানুষ হেলান দেওয়া অবস্থায় থাকে, অনেক কথা বলে, হঠাৎ করে কোনো কথা বলার আগে দেখা যায় হেলান ছেড়ে দেন, মানে এইবার আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন, মানে এইবার আরো রাগত স্বরে কথা বলছেন, আরো রাগান্বিত হয়ে কথা বলছেন। হেলান তো ওই সময়ই ছেড়ে দেয় যখন রাগ উঠে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আগে ছিলেন হেলান দেওয়া অবস্থায়, যখন রাগ উঠে যায় তখন হেলান টেলান ছাড়িয়া এইবার রাগের সুরে কথা বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল তো ছিলেন হেলান দেওয়া অবস্থায়, ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসেই বলেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। নবী বলেন, খবরদার, সতর্ক থেকো, মিথ্যা কথা বলাটাও হচ্ছে একটা বড় কবিরা গুনাহ। মিথ্যা কথা বলাটাও হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা কথা বলাটাও হচ্ছে কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়াটাও হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়াটাও হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়াটাও হচ্ছে কবিরা গুনাহ। আদালত চত্বরে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষের অভাব আসেনি। কত মানুষ মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আদালতে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা সাক্ষী দেওয়াটাও হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখলেন, কিন্তু রোজা রাখার পরও মিথ্যা কথা ত্যাগ করলেন না। কবিরা গুনাহ করতে থাকলেন, গীবত করতে থাকলেন, চুগলি করতে থাকলেন, মিথ্যা সাক্ষী দিতে থাকলেন। রাসূল বলেন, তোমার রোজার আমার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন, রোজার কি দরকার? ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর রাসূল বলেন, তুমি খানা পিনা ছেড়ে আর কি লাভ? খানা পিনা ছেড়ে দিয়েছো ঠিক, কিন্তু মিথ্যা কথা তো ছাড়ো নাই। মিথ্যা সাক্ষী দেওয়া তো তুমি বন্ধ করো নাই। মিথ্যা কথা বলা তো তুমি বন্ধ করো নাই। গীবত করা তো, চুগলি করা তো তুমি বন্ধ করো নাই। তবে তোমার খানা পিনা বন্ধ রেখেই বা কি লাভ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে তো বুঝা গেল, কেউ যদি রোজা রাখে, রোজা রাখার পরে যদি এই কাজগুলো করে, তার রোজা তো কাটতি হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি যদি আরাফা রোজা রাখতে পারো, তুমি যদি মুহররমের রোজা রাখতে পারো, প্রত্যেক মাসে যদি 3টা দিনের রোজা রাখতে পারেন, শাওয়াল মাসে যদি আপনি 6টা রোজা রাখতে পারেন, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন যখন আপনার রোজার হিসাব নেওয়া হবে, তখন দেখা যাবে রোজার মধ্যে ঘাটতি আছে। কিন্তু আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার, দেখো না আমার বান্দা বান্দি আর কোন রোজা রেখেছে কিনা, শুধু রমজানের রোজা নাকি আরো কোন রোজাও আছে, দেখো আমার বান্দার কোন নফল রোজা পাওয়া যায় কিনা। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, দেখা তো যাচ্ছে সবে বরাতের রোজাও রাখছে, দেখা তো যাচ্ছে মুহররমের রোজাও রাখছে, দেখা তো যাচ্ছে আরাফার দিনেও রোজা রাখছে, দেখা তো যাচ্ছে প্রত্যেক মাসে 3টা রোজাও রাখার চেষ্টা করেছি, দেখা তো যাচ্ছে শাওয়াল মাসের 6টা রোজাও রাখার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল বলেন, তার নফল রোজার মাধ্যমে তার ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমার ফরজে, আপনার ফরজে যদি ঘাটতি হয়, সেটা পূরণ হবে কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। হজেও নফল আছে, রোজাতেও নফল আছে। এবার আরেকটা ইবাদতের নাম হলো যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম সকল মুমিন মুসলমান যারা স্বাবলম্বী, যারা নেসাবের মালিক, তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তুখাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা মানুষও প্রত্যেক বছর যাকাত আদায় করে না। ঠিক কিনা?
প্রায় 90% এমন ধনী মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, ওনারা যাকাতের এই ফরজ বিধানের উপর আমল করেন না। এমন মানুষ অসংখ্য অগণিত মানুষ এই জমিনে আছেন যাদের উপর যাকাত ফরজ। মনে করেন 1 লাখ টাকা হয়ে গেলেই তো যাকাত ফরজ। প্রয়োজন অতিরিক্ত যদি আপনার 1 লাখ টাকা থাকে তবে আপনার উপর যাকাত ফরজ হয়ে গেল। এখন 1 লাখ টাকার মালিক কতজন যে আছে? প্রয়োজন অতিরিক্ত 1 লাখ টাকার মালিক আছেন, কিন্তু যাকাত যে ফরজ আপনি তো যাকাত দিলেন না। আপনি মনে মনে ভাবছেন আমার উপর কি যাকাত ফরজ? আপনার দোকানের মধ্যে যে পুঁজি আছে, দোকানের পুঁজি যদি 1 লাখ টাকার মতো যদি দোকানের পুঁজি থাকে, মূল দাম দইরা যদি 1 লাখ টাকার মতো জিনিস হয়ে যায়, তবে আপনার ওই ব্যবসায়ী জিনিসের মধ্যেও তো যাকাত ফরজ। এমন কত দোকানদার আছেন যেই দোকানদারদের দোকানের মধ্যে প্রায় 1 লাখ টাকার পুঁজি আছে, তাদের উপরও তো যাকাত ফরজ। তবে যাকাতের পার্সেন্টেজটা তো মোটামুটি কম আছে। 1 লাখ টাকায় মাত্র 2500 টাকা আপনি যাকাত দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বুঝছেন নি কথা? 1 লাখ টাকায় যাকাত কত দেওয়া লাগবে? 2500 টাকা। এবার বলেন যাকাত তো ফরজ। 1 লাখ টাকার মালিক, কেউ তো 2 লাখ টাকা 3 লাখ টাকার মালিক, কেউ তো ফ্ল্যাট কিনে রেখেছে, কেউ তো আপনার স্থাবর সম্পত্তি কিনে রেখেছেন, জায়গা কিনে রেখেছেন ব্যবসার জন্য। ভালো দাম পাইলে আপনি বিক্রি করে দিবেন। 10 লাখ টাকার জায়গা, এটা বিক্রি করে দিবেন। আপনি বাসা বানানোর জন্য রাখেন নাই, আপনি ঘর বানানোর জন্য ওই জায়গাটা রাখেন নাই, আপনি রেখেছেন বেচে দেওয়ার জন্য, আপনি বিক্রি করে দিবেন। ওই 10 লাখ টাকার উপর যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাই এমন মানুষ, কিন্তু আপনি তো দিলেন না যে যাকাত আদায় করে দেয় এই সমাজে। এর জন্য বলেছি 90% মানুষ এমন আছেন যারা নামাজ আদায় করেন, রোজা রাখেন, হজ আদায় করেন, কিন্তু বছরে বছরে যাকাত দেন না। এমন মানুষের অভাব নাই। ও বন্ধু আমার, যাকাত যদি দেন না কি হবে জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসতিরা লাকুম মালুকু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আপনার সম্পদগুলোকে আল্লাহ পরবর্তীকারে আলম একটা বিষধর অজগর সাপের মতো আল্লাহ রূপ দিবেন। আল্লাহ রাসূল বলেন, ওই সাপটা হবে সুজান আকরাম। ওই সাপের মাথার মধ্যে কোনো ধরনের পশম থাকবে না, চুল থাকবে না। অতিরিক্ত বিষের কারণে তার মাথার চুলগুলো পর্যন্ত পড়ে গেছে। এমন একটা সাপের আকৃতি আল্লাহ দিবেন, ওই সাপগুলো আপনাকে কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে, আর আপনাকে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ উটের মালিক, একজন মানুষ যদি 5টা উটের মালিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি একটা ছাগল যাকাতে দিতে হবে। কোন মানুষ যদি 10টা উটের মালিক হয়ে যায়, 2টা ছাগল যাকাতে দিতে হবে। কোন মানুষ যদি 15টা উটের মালিক হয়ে যায়, 3টা ছাগল যাকাতে দিতে হবে। কোন মানুষ যদি 20টা উটের মালিক হয়ে যায়, 4টা ছাগল যাকাতে দিতে হবে। কোন মানুষ যদি 25টা উটের মালিক হয়, একটা 1 বছরের মাদ্দা উটের বাচ্চি যাকাতে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যাকাতের হিসাব। এখন বলেন, কোন মানুষ 5টা উটের মালিক কিন্তু একটা ছাগল যাকাতে দিল না। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি 30টা গরুর মালিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি একটা গরুর বাচ্চা যাকাতে দিবে। কোন মানুষ যদি 40টা ছাগলের মালিক হয়ে যায়, একটা ছাগল যাকাতে দেওয়া ফরজ। এখন 40টা ছাগলের মালিক আপনি যদি একটা ছাগল যাকাতে দেন না, আপনি 30টা গরু এবং মহিষের মালিক মিলাইয়া যদি 30টার মালিক হন, আপনি যদি একটা গরু বা একটা মহিষের বাচ্চা যদি যাকাতে দেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গরু এবং মহিষগুলো কিয়ামতের দিন আপনাকে সামনে রাখা হবে, আর ওই গরু মহিষগুলো আপনার উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে যাবে, আপনার উপর দিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, একটা যখন চলে যাবে আরেকটা আসবে, একটা যখন চলে যাবে আরেকটা আসবে, এইভাবে আপনার উপর নিয়ে যাবে। আপনার শরীরের গোশত, চামড়া, হাড্ডিগুলো পর্যন্ত
কত বিক্ষত চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেন শাস্তি দিচ্ছেন? যাকাত দেন নাই, যাকাত দেন নাই, যাকাত দেন নাই। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝছই নি রে বউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মানুষের সম্পদে সবচেয়ে বড় হক হলো যাকাত। আপনি যাকাত দিলেন না, এই শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি যাকাত দিয়ে দিতে পারে, তবে তার সম্পদের মধ্যে যে হক আছে, হকটা যেন সে আদায় করে নিল। ইনশাআল্লাহ বলেন, দিবেন নি? ইনশাআল্লাহ। কমবনি সম্পদ, কিছু তো কম, কিন্তু এটা কমলেও আল্লাহ এমন ভাবে বাড়ায় দিবেন আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা যাকাত ফরজ, মনে রাখবেন নি? ইনশাআল্লাহ। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা। আচ্ছা, 2000 টাকাই রূপার ভরি ধরে তত 1,04,000, 1800 ধরে তো আরো কমে যাকাত ফরজ। এখন 1.5 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক, 3 লাখ টাকার মালিক, কত মানুষ আছে যাকাত ফরজ? কত মানুষের দোকানে আছে 5 লাখ টাকার মাল, 5 লাখের উপর যাকাত ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে তো যাকাত দেন না যে? নাই নিত্রা খাই ফজর। কত মানুষের আছে যাকাত ফরজ নি? বলেন ফরজ নি? বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইসলামের বুনিয়াদ হইল 5টা বুনিয়াদের মধ্যে প্রথম নম্বর বুনিয়াদ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে সাক্ষী দেওয়া। 2 নম্বর বলছেন ওয়া ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর বলছেন ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর বলছেন ওয়া সাওমু রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর বলছেন ওয়াল হজ, হজ করা। হজ যেমন ফরজ, যেমন ভাবে রোজা ফরজ, যেমন ভাবে যাকাত ফরজ, যেমন ভাবে নামাজ ফরজ, যেমন ভাবে যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, কোন মানুষ যদি যাকাত আদায় করেনও আর যদি কোনো একটু ঘাটতি হয়ে যায়, মনে করেন হিসাব নিকাশে একটু বেশ কম হয়ে গেল, হইতে পারে কিনা? হইতে তো পারে, হিসাব নিকাশে একটু বেশ কম হয়ে গেছে। আর না হয় মনে করেন গরু ছাগলের যাকাত দেওয়ার ক্ষেত্রে 12টা যাকাতে দিলেন না, একবারে যেটা মরা হতেন না। মানুষ শুধু এটাই করে, আল্লাহ রাস্তায় দিত তো কোনটাতে? মরাটা। টাকা দিলেও ভাড়াটা দেয়, কোন নোট দেয়? ভাড়া নোট। ওয়াজর চান্দাত গেছে নেও, একবারে ভাড়া আর মাঝখানে ভুক্কা, ওইটা নেওয়া মতেন না। আর আপনারা কিতা করেন? আপনারা চিন্তা করেন এটা কিতা করতেন, হুজুরে দিলাম হাত দিয়ে দিছও কত, এর মধ্যে সব ফাড়া নোট দিলে এগুলো চালাইতে গেলে হুজুরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বুঝছুনি কেতা কইছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12টা দিয়েন মা। আল্লাহ রাসূল বলেন, ইদা তাসাদ্দাকাল আবদু মিন সাদাকাতিন, কোন মানুষ যদি সদকা করে, মিন তাইয়িবিন, ভালো জিনিস সদকা করেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, ভালোটা ছাড়া আল্লাহ সদকা গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনটা নেন? আপনারও যদি কনিকা থেকে নেওর বাবা সে কোনটা নিবেন? বালাটাই তো নিবে। আল্লাহ বলেন, আমিও কিন্তু বালাটা নেই। তুমি যদি সদকা করে বান্দা, ভালো জিনিস যদি সদকা করো, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি, ভালো জিনিস সদকা করে দেখো, আল্লাহ তাআলা তোমার সদকা তার ডান হাত দ্বারা কবুল করবেন। সুবহানাল্লাহ। কোন হাত দিয়ে? আর যদি ফাড়া দাও, বাউগাত নাই, ফালাও, আল্লাহ ঠেকছেন, বুঝে যায় মতন না, ঠেকছেন নি, ভালোটা দিবেন, আল্লাহ নিবেন, ভালোটা দিবেন না, রিজেক্টেড, ফত্তাক করে যাও, লয়ে যাও, দরকার নেই।
মাতুন না আপনি দিলেন নিবা কইবা ওটা বদলাই দাও মাতুন না ও গু বদলাই দাও রে বউ এখন নিজেই বদলাও আল্লাহ বুঝি নিবা এটা হ্যাঁ রাসূল বলেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা আচ্ছা মনে করেন দিয়ে দিছেন উনি নিয়ে নিছেন তো আদায় হয়ে গেল এটা কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তহসিলদার তোমাদের কাছে আসবেন যাকাত উসুল করার জন্য সুবহানাল্লাহ বলেন কষ্ট নেই দান যে ফলাইছ দানেও যাকাত আছে কইতাম এখন দানে যাকাত দিবেন নি দিতে তো না দানের যাকাত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি আল্লাহর পানি দিয়ে খেত করেন কার পানি আল্লাহর পানি কোনটা বৃষ্টির পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি আল্লাহর পানি দিয়ে খেত করো আল্লাহর হাবিব বলেন তবে আপনাকে উসুর দিতে হবে এটাকে উসুর বলা হয় শরীয়তের পরিভাষা উসুর একটা পরিভাষা মানে যদি আল্লাহর আসমানের পানি দ্বারা আপনি খেত করেন তবে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ কত ভাগে এর মানে 10 মণে 1 মণ 10 মণে 1 মণ 10 মণে 1 মণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলেন শুধু দান নয় খিরাও যদি ফলাও তবে 10 মণে 10 আলিয়ে 1 হালি 10 কেজি 1 কেজি যদি টমেটো ফলাও 10 কেজি 1 কেজি দিতে হবে আলু যদি ফলাও 10 কেজি 1 কেজি বাইনগন যদি ফলাও 10 কেজি 1 কেজি ফাতা কবি যদি ফলাও ফুলকবিও যদি ফলাও 10 কেজি 1 কেজি দেওয়া লাগবে সুবহানাল্লাহ এখন কই দিতা বলে ইসলামী খেলাফত কারে ইসলামী খেলাফত যদি হয় ইসলামী রাষ্ট্র যদি হয় মনে মনে ভাববেন হয়তো দিলে কি লাভ দিলে লাভ হলো ওইটা আপনাকে আবার ফিরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে গরিবদেরকে দেওয়া হবে আপনি যে গরিবকে দেন আপনার তরফ থেকে দেন ঘুরায়া দেখেন কত ফ্যামিলি এমন আছে আল্লাহর বান্দা বিক্রি করে কিন্তু তার ডাইনে বামে অনেককে দেওয়া লাগে ওইটা আপনাকে দিতে হবে না আপনি দিবেন রাষ্ট্রে রাষ্ট্র সকলকে সমানভাবে বন্টন কইরা দিব সুবহানাল্লাহ এটা ইসলামী খেলাফত উসুল খুব জরুরি এক মাসআলা এজন্য যদি আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে থাকেন তো আপনি দিবেন এখন বড়ুয়া কতটা দিতে হতুন্নতি বড়ুয়া আছে না আল্লাহ রাসূল বলেন যদি বৃষ্টির পানি দিয়ে ফলাইতে পারো না যদি নিজের পানি দিয়ে ফলান মানে কি বলে হিসা লাগে হিসার টেকাও লাগে সাবমার্সিবল মোটর লাগে সেলু লাগে ডিপ টিউবওয়েল লাগে এমন ভাবে যদি খরচ করে পানি দিয়ে যদি বৃষ্টির পানি ছাড়া এমনি পানি দিয়ে যদি আপনি খেত করেন তবে বলছেন নিসফুল উশুর 20 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ কত ভাগের 1 ভাগ কেন এখানে যে পানির খরচ হইছে 20 ভাগের 1 ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ক্ষেত হয়ে যেত ফসল ধরত ফল ধরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহর রাসূল তহসিলদার পাঠাইতেন কি তহসিলদার সিননি তহসিলদার এটা উর্দু শব্দ আরবি শব্দ আল্লাহর রাসূল তহসিলদার পাঠাইতেন উসুল করার জন্য উসুল করার আগে আল্লাহর রাসূল কার জমিনে কি পরিমাণ ফসল হইছে কার বাগানে কি পরিমাণ ফল ধরছে এটা অনুমান করার জন্য মানুষ পাঠাইতেন সুবহানাল্লাহ আমরা কি আরো কত মন ফলে দেব না না এই সময় কত মন ফলে সাধারণত অগ্রহণ মাসে 15 মন এক হইয়া যদি হয় কত এক ফসল হইলে 20 মন না 20 মন যদি বড়ুয়া হয় কত 20 মন আউশর তলর যদি হয়
না না, নেড়ার তলর দান আউশ করিয়া যদি কতইব 10 মণ, বুঝিয়েন কথাটা। এখন মনে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে কি পরিমাণ ফল আছে, জমিনে কি পরিমাণ ফসল আছে, এটা অনুমান করার জন্য আগে লোক পাঠাইতেন। ওনারা ফাইল পত্র নিয়ে আসতেন, রেজিস্টারের খাতা নিয়ে আসতেন, অমুকের জমিন, এখানে এই পরিমাণ ফল হইব, এই পরিমাণ ফসল হইব। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে তো গুসুস দিয়ে কইলাম না, কম লেখিয়া যাও মতুন না, কম তুলিয়া যাইও, কম তুলিয়া যাইও, কম তুলিয়া যাইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাঠাইতেন এরা প্রশিক্ষণপ্রাপ্ত আন্দাজ যে করতেন। কিছু মানুষের শখ, কিছু মানুষের শখ, কিছু মানুষের শখ ইটা শোক নাই, এটা ডাইরেক্ট মিঠা মতুন না। শোক আছে না কিছু মানুষ, কিছু মানুষ আছে গরু দেখলেও কইতে পারে কত মন গোশত হইব, পারেনি না। কিছু মানুষ গরু বাজারে গরু কিনে এরারে লইয়া যায় মানুষের, যেখানে আছে দেখুন যে ঠাকুর ভাই কত মন গোশত হইব, 55 মন হয়ে যাব, ওই 55 কেজি হয়ে যাব, এতে কত 50,000 মামলত করা যায়, সেখানে কত কেজি হইব, 55 কেজি হইব। এটা আন্দাজ, কিছু মানুষের অনুমান। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, এত মানে গজবের অনুমান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এইভাবে অনুমান করতে পারতেন। একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছেন। একজন মহিলার বাগানে খেজুর এসেছে, গাছে গাছে খেজুর পেকে এসেছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আচ্ছা অনুমান করো দেখি খেজুর কি পরিমাণ হইতে পারে। কেউ বলছেন 8 মণ, কেউ বলছেন 7 মণ, কেউ বলছেন 6 মণ, মানে অনেকে অনেকটা বলছেন। রাসূল বলছেন 10 মণ হবে। কত মণ? 10 মণ হবে। মহিলাকে বলে রাখছেন, তুমি যখন খেজুর পাড়বা হিসাব করে রাখবা কত মণ হইছে। আমরা কিন্তু যাবার সময় এই দিকেই আসব, দেখব আমাদের মধ্যে কার অনুমান সঠিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কার অনুমান সঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন সফর থেকে ফিরে আসলেন, এই রাস্তা দিয়ে ফিরছেন, ফেরার পথে জিজ্ঞাসা করেন কত মণ হইছে গো? আল্লাহর বান্দি বলেন পুরা 10 মণ। কত হইছে? নবীজির অনুমান একবারে 100 কত? 100 হইছে। মিয়া ভিল 100 অনুমান করছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের অনুমান এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমানকারীকে পাঠাইতেন। অনুমানকারীরে পাঠানোর পরে উনি লিখে নিতেন, এরপরে এই অনুপাতে উঠাইতেন, উসুল করতেন। এরপরে বলতেন, আচ্ছা এক কাজ করো, 3 ভাগের 1 ভাগ ছেড়ে দাও, আর 4 ভাগের 1 ভাগ ছেড়ে দাও। কেন? কাছ থেকে ফড়িও তো যায় মাঝে মাঝে, ফাঁকিও তো খাইলায় মাঝে মাঝে, হটায়ও মতন না, কটায় খায় না নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কটা দৌড়াইও না খালি, দৌড়াইও না খালি, দৌড়াইলে আর কতই দৌড়াইবা, কটায় জানে না নি কোন রাস্তায় আবার লাগবো। মতন না, কটার জানা নাই মনে হয়? জানা আছে। ডাবু কটায় ফেলাইতে কই যাইতে তার যন্ত্রণা। সুপারি পর্যন্ত কটার যন্ত্রণায় রাখা যায় না, লেচু পর্যন্ত কটার যন্ত্রণায় রাখা যায় না, এমনকি ডাব পর্যন্ত কটার যন্ত্রণায় রাখা যায় না। তাই মনের সান্ত্বনা রাসূল দিয়েছেন, কোন মানুষ যদি কোনো গাছ লাগায়, ওই গাছে যদি ফল ধরে, আল্লাহর হাবিব বলেন ওই গাছের ফল যত মানুষে খাইব, লাগানেওয়ালার আমলনামায় আল্লাহ সদকার সওয়াব দিবেন। এমনকি নবীজি বলেন, যদি পাখিও ওই গাছের ফল খেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তবু লাগানেওয়ালার আমলনামায় আল্লাহ সদকার সওয়াব দিবেন। বলে হুজুর আছে কটায় তো খাইলো, সুরেও তো চুরি করিলাই। আল্লাহ রাসূল বলেন, সুরে যদি চুরি করেও নিয়ে যায়, রাসূল বলেন সুর তো চুরির গুনাহ পাইব, কিন্তু গাছ লাগানেওয়ালায় সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চুরে চুরি করলো সদকার সওয়াব, গাছের নিচে কেউ যদি গিয়ে ছায়া নেয়, আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, যে মূল কথায় আমরা চলে যাই। এখন যাকাত আপনি দিলেন তো ঠিক আছে, যাকাত দেওয়ার ক্ষেত্রে
কোনো না কোনো ভাবে একটু বেশ কম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত যারা উসুল করে এদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন আর বলছেন, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহি। আল্লাহ রাসূল বলেন, খবরদার, আল্লাহর কোন বান্দা বান্দির ছাগল আছে 40টা, একটা ছাগল তো যাকাতে দিব। এবার তুমি যাকাত উসুল করার জন্য আসলাম, আসার পরে যদি সবচেয়ে উন্নত মানের ছাগলটা লইয়া যাও, এই ব্যক্তির মনে কষ্ট আসবে। এই জন্য রাসূল বলছেন, খবরদার খবরদার, না না, তার উন্নত মানের ছাগলটা তুমি নিয়ে যেও না। ওটা বলছেন তহসিলদারকে আল্লাহ রাসূল বলছেন। আবার যাকাত যিনি দিবেন, মালের মালিককে, ছাগলের মালিককে আল্লাহ রাসূল বলছেন, ওরে উম্মত, ওরে উম্মত, ওরে উম্মত, তোমাদের কাছে তহসিলদাররা আসবেন, এরা যেন খুশি না হয়ে বিদায় না হয়। সুবহানাল্লাহ বলেন। দুই দিকেই কথা বলছেন, বলছেন খবরদার, এরা খুশি হইয়া যেন বিদায় হয়। কেন? আপনি দেওয়ার সময় চিন্তা করবেন। রাসূল বলছেন খুশি করিয়া বিদায় দেওয়ার জন্য, তো বালাটাই দেই। আর উনাকে বলছেন খবরদার, বালাটা জাফটা দিয়ে লইয়া আইও না। কেন? মানুষের সম্পদের মধ্যে সবটা সমান থাকে না, কোনোটা থাকে বালা। বালাটা ধরলে চিনির গুঁড়া চাউল, চিনির গুঁড়ার দানও যদি আইয়া ধরিলে দিবানি। হ্যাঁ, মনে করেন সিনাতপুর মাদ্রাসা থেকে সান্দাত হইছেন, মাধবপুর থেকে সান্দাত হইছেন, প্রতাপী মাদ্রাসা থেকে সান্দাত হইছেন, আর ৪৪ লইয়া যাও কি, আসামিও লইয়া যাও কি, অসুবিধা নাই। সিনের গুড়া বা বিরইন যদি ধরিলাই দিতে দিবানি। রাসূল ফরমান, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেন, খবরদার, মানুষের সম্পদের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটাই ধরিও না, ওইটাই ধরিও না। কিন্তু আবার আপনাকেও বলছেন, দানের মালিককেও বলছেন, খবরদার খবরদার, তোমাদের কাছে উসুলকারীরা আসবেন। ইয়াতুকুমুল মুসাদ্দিক, তোমাদের কাছে যাকাত উসুলকারীরা আসবেন। ফালা ইউফারিকান্নাকুম ইল্লা আনরিদা, এরা যেন খুশি না হইয়া ফিরত না যায়। সুবহানাল্লাহ বলেন। খুশি হইয়া কি তইতা ফিরত যাইতা। এর লাগি চাচা চাচি যারা আসো হুন রায় আমরার ওয়াজ, যদি সান্দাতে আইউন কেউ তাহলে দিও, অতই না মানে দিতে জানি না কইতা বলে তাইন বাড়িত না, মা তাইন বাড়িত না থাকলে খাস দেখি না কিলাও, অতই না। এখন হুজুর সান্দাত এইসন দান সান্দাত উঠিও দুহাই দিলাই, তাইন বাড়িত নাই, তোমার চাচা বাড়িত নাই রে বা, তো কি তৈল চাচা বাড়িত না থাকলে গি সমসম রাখতে তো আর দেরি করো না, খাস রাখতেও তো দেরি করো না, কাপড় চোপড় রাখতেও তো দেরি করো না, খান বাসাও তো রাখিলাও, তো চাচা তো বাড়িত নাই। তাহলে চাচা বাড়িত না থাকলে দান দিলেও তো অসুবিধা নাই, ঠিক না বে ঠিক? ঈদ দুই তো ওখানে বলে চাচা বাড়িত নাই, এর লাগে দিতেই বা ইনশাআল্লাহ। আপনারা তো আর দেই নই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিতে যে ফারুন খুশি নাই, দিতে যে ফারুন খুশি নাইনি, খুশি হইন যা। এখন মহিলা হলে যদি দিলাই, তবে একটা কথা আছে, আমার স্বামী বাড়িতে নাই, কিলা দিতাম আমি, দিলাও কি পরিমাণ দিতাম, যতটুকু দিলে তাই বেজার হইতা নাই, অতটুকু দিও। ইসলামে অনুমতি দিয়া রাখছে, যতটুকু দিলে সাধারণত জামাই হল বেজার হইন না, এতটুকু দিতাই দিলে আপনার লাভ হইব। কিতা ম্যাডাম জানো নি গো, স্বরাষ্ট্রমন্ত্রী হল যারা হুন্ডা আমার ওয়াজ এরারে হইয়ার স্বরাষ্ট্র বুঝছুনি, স্বরাষ্ট্রমন্ত্রী এরা হুনরা হয়তো আমার ওয়াজ, স্বরাষ্ট্রমন্ত্রী হলে যদি দিলেন কি পরিমাণ লাভ হইব। মালুর মালিক তো আপনি, কিন্তু তাইন দিলাম। রাসূলে ফরমায়, আপনি যে মাধ্যম হইছেন দিছেন, এর লাগি দেনেওয়ালা মালিকে যত সওয়াব পাইবা, দেনেওয়ালা মাধ্যমেও অতখান সওয়াব পাইবা। মনে করেন হোটেল ম্যানেজার আছে, মালিক না, ম্যানেজারও গেছে, আইসি আইয়া ফকির আইসি আইয়া কইছে আল্লাহর বস্তির দেও, তাই কইতানি মালিক না। 5 টাকা দিলেই তো, 10 টাকা দিলেই তো ইগুইন চলে। মালিকেও কই বাচ্চা 10 দিলেই অসুবিধা নাই, 5 দিলেই অসুবিধা নাই। এখন এন ফকিরের মন উঠলো কিনা এইখান তুকানির দরকার নেই। এখন গুর ফকির তো এরারে 1 টাকার নোট দিয়া দেখুন জান, ফাঁকড়াই ফাঁকড়াই আসা, মুঠা মুঠা চোখ বানিয়ে আসা, মনে মনে কই আর দেওয়ার কিছু পাইছো না তুমি,
কমপক্ষে নিম্নে এরা কত চায়, 5 টাকা চায়, 10 টাকা চায়। আচ্ছা এতটুকু যদি দিলেন তাইলে মালিকের অনুমতি আছে। রাসূল ফরমায় মালিকে যেই পরিমাণ সওয়াব পাইবা আপনি ম্যানেজারেও এই পরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আর আমরা গরো তো ম্যানেজার খেরা বউ হইলেন না অসুবিধা দিতে, এরাও তো মূল ম্যানেজার না। আর যারা আমরা মনে করো স্বামী হইতাম পারছি না, এরা তো রুজি এমনিও নাই, মাতুন না। এরা যা আছে সব তো মার গেছে, মাইজির গেছে। কার গেছে? মাইজির গেছে না আব্বাজির গেছে। আব্বাজি দায়িত্বশীল, মাইজি দায়িত্বশীল, ঠিক না বে ঠিক? এখন রাসূলে ফরমাইছেন দুরুদিকে ওয়াজ করছেন, দেখিও তোমরা কাছে উসুল করনে वाला হলা আইবা, এরারে তোমরা ঠিকঠাক মতো খুশি করিয়া দিও। দুনুবাই দি কইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইসলামী বিধানগুলা দুনুদিকে মাথায়, দুনুদিকে মাথা লাগে। আর না ব্যালেন্স থাকে না, ব্যালেন্স থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন প্রাপ্তবয়স্কা মহিলা যদি নিজে নিজে বিয়া বই যায়, রাসূলে ফরমায় ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন প্রাপ্তবয়স্কা মেয়ে যদি নিজে নিজে বিয়া বই যায়, নবী ফরমায় নিকাহ হইছে না, বিয়া হইছে না, বিয়া হইছে না, বিয়া হইছে না। মানে মহিলারে কই দিলা একলা একলা বিয়া বইও না। আবার গার্জেন টকলরে ওয়াজ করছেন, ওয়াজ করিয়া কইছেন কোন মহিলা যদি প্রাপ্তবয়স্ক হয় তার নফসের ব্যাপারে তাই সিদ্ধান্ত নিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়াজ দিকে করছেন, মহিলারে কই দিছেন ইলা যদি বিয়া বউ বিয়া ওইত নাই। আর আমরা রে কইছেন যদি পছন্দ করিলাই আর সকলটা মিলি যায় তে মানিলাই। সুবহানাল্লাহ। কইন না ব্যালেন্স রাখছেন, ব্যালেন্স, ব্যালেন্স রাখছেন, ব্যালেন্স রাখছেন। ইবে তানরে কইছেন খবরদার তুমি এত বেইজ্জত হইও না যে তুমি নিজে নিজে যাইরা গিয়া ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আলোচনা আমরা বহুত দূর হয়ে গেছি গিয়া। মনে আছে নি কোন আলোচনাতে আসলাম? যাকাত। কোন আলোচনা? এখন যাকাত দিলেন, যাকাত দিতা যে কি দিতে যাকাত বলে মোটামুটি ভালো মানরটা দিতা। এখন দিলে না ভালো মানরটা, কি তো ওইল নি, হইছে না। তাহলে এটার ঘাটতি পূরণ করা লাগবো না? নেই, ঘাটতি পূরণ করা লাগবো। কি দিয়ে পূরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরিব মানুষকে খানা খাওয়াইও, অসহায় মানুষকে খাবার খাওয়াইও, ওয়াজ মাহফিল দিও, মাদ্রাসা দিও, মসজিদ দিও, গরিব হলরে দিও, নিকটাত্মীয় হলরে দিও। যদি এইভাবে দিতাই পারো, দিতাই পারো, দিতাই পারো, তবে তোমার ফরজ যাকাতের মধ্যে যে ঘাটতি হইছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরজ যাকাতের ঘাটতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা গেল এটা। এখন নামাজের মধ্যে ঘাটতি হইতে পারেনি না? না মাথুন না, নামাজের ঘাটতি হয়নি। নামাজের ঘাটতি হয় কেমনে? শয়তান তো লাগাইলাছেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর কোন বান্দা যখন নামাজের জন্য যায়, যখন কোন এলাকার মসজিদের মধ্যে আজান হয়, যখন সালা মসজিদের মধ্যে আজান হয়, যখন প্রতাপের মসজিদের মধ্যে আজান হয়, যখন চৈত্রঘাট বাজারের মসজিদের মধ্যে আজান হয়, যখন ওই আতুরের ঘরের মসজিদের মধ্যে আজান হয়, যখন কাটালতলির মসজিদের মধ্যে আজান হয়, যখন সিনাতপুরের মসজিদের মধ্যে আজান হয়, যখন পালিতকোনার মসজিদের মধ্যে আজান হয়, যখন নন্দগ্রাম নয়া গ্রামের মসজিদের মধ্যে আজান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা যেই সময় আজান দেয় ওই সময় শয়তান এই এলাকায় থাকে না। শয়তান ভাগে, শয়তান ভাগে, শয়তান ভাগে। আজান যখন শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে। এবার শয়তান ফিরে আসে আর মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে বলে নামাজে আসিস না, নামাজও যাইস না। কিন্তু যখন আবার ইকামত হয় শয়তান আবার ভাগে, শয়তান ভাগে। ইকামত যখন শেষ হয় আবার শয়তান ফিরে আসে। নামাজও তো লাগি গেলা, এইবার শয়তান আইও হয় আসদর আলী উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা। ওতা মনোহর, ওতা মনোহর, ওতা মনোহর, ওতা মনোহর। এর লাগি দেখুন যান নামাজও অতটা মনে হয় আর কোন সময় অতটা মনে হয় না। ঠিক না বে ঠিক?
অতটা খেগিয়ে মনে করাইয়া দে শয়তানে আইয়া ওলা সুন্দর সুন্দর কত মনে করাইয়া দিব খালি জানে হয় কল্পনা করা মাথো না রে খালি জানে হয় কল্পনা করার ওলা মজা লাগে এই সময় কল্পনা করতে করতে এখন দেখা যায় আস্তা নমাজও খালি কল্পনা আস্তা নমাজও কিতা হয় জল্পনা আর নাই কল্পনা এখন নমাজও খালি কল্পনা এটা খেল লাগাইয়া দেয়া নিয়ে শয়তান এমন এমন জিনিস হল মনে হয় যে তা 100 বার চিন্তা করিও মনে করা যায় না এক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার কাছে আইছেন আয়া কই হুজুর আমার একটা জিনিস হারাই গেছে এখন ভাইয়ান না খুঁজিয়া কোন তাবিজ থাকলে দেন হুজুর এখন তাবিজ নাই তবে একটা আমল আছে কইলেই তোমার আমলটা করিলাইও আল্লাহর বান্দা ফরমান হুজুর কইলেন কিতাব আল্লাহর বান্দা বলেন বাড়িতে গিয়া আজকে রাতে পুরা 100 রাকাত নফল নামাজ পড়বাই কত রাকাত কত ফারবানি 20 রাকাতেও মতুনা গামাইলায় তারাবি কত ও ভাই এক দৌড় দিয়ে একজনে ও ভাই আর এক দৌড় দিয়ে আর একজনে খালি কিতাব থেকে বাসরা তারাবি থেকে বাসরা রাসূল আল্লাহর বান্দা বলেন যাও বাড়ি যাও গিয়া 100 রাকাত পড়ো কত পড়তা আচ্ছা 100 যদি পড়িলেন তে শয়তান খুশ না বেজার মাতুন না শয়তান খুশ না বেজার কিতাল লাগি 100 রাকাত পড়লে কিছু আল্লাহর বান্দা বলেন 100 রাকাত পড়ার নিয়ত করিয়া শুরু করছি নামাজ নওয়াইতু আন উসাল্লিয়া 100 রাকাত কত 100 রাকাত কত 100 রাকাত আমরা তো নিয়ত করি 60 রাকাত 3 রাকাত 2 রাকাত এই বেটা ডাইরেক্ট নিয়ত কত 100 শয়তানে তো হুনের নিয়ত করে 100 শয়তানে আইয়া ফয়লা রাকাত মনে করাইয়া দিলে যে তরি গুণ তুইছ যাও আল্লাহর বান্দার মন হয়ে গেছে এখন তার 100 রাকাত পড়ার দরকার নাই ইমাম সাহেব রহমাতুল্লাহ কেনার কাছে গেছেন আর কেন কইল হুজুর কি জাত আমল হইয়া দিছন খালি শুরু করছি আর মন হয়ে গেছে সুবহানাল্লাহ শুরু করছি আর কেমন করাইয়া দিছে ও গিয়ে শয়তানে মনে করাইয়া দিছে আর নিয়া ওলা সুন্দর করে মনে করাইয়া দিছে এখানে চিন্তা করছে যদি 100 পড়ে তো গুট্টা মারি দিবা তার খাম নেই 100 এর আগেও থামাইলিছে আগেও কয় রাকাত আটকাইছে প্রথম রাকাত আটকাইলিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শয়তান আয়া হয় উযকুর কাযা উযকুর কাযা অত মনে করো